আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় উপর আল্লাহর রহমত আমি ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর। আমরা মিডল ফ্যাক্টর সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। মিডল ফ্যাক্টর, মধ্যপদ বিশ্লেষণ। মিডল ফ্যাক্টর, ফ্যাক্টর মানে গুণনীয়, মানে মধ্যপদকে বিশ্লেষণ করতে পারবো আমরা করে, যে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটাই হচ্ছে মিডল ফ্যাক্টর। তো এই মিডল ফ্যাক্টর আমরা অনেকেই অনেকভাবে শিখেছি। তো আমি যেটা দেখতে পাই, শুনতে পাই, শিক্ষার্থীরা মিডল ফ্যাক্টর এতটাই শর্টকাট পদ্ধতিতে শিখে যে তারা মূল বিষয় থেকে ছিটকে পড়ে। অ্যাকচুয়ালি মিডল ফ্যাক্টরের মৌলিক বিষয়টা কি, মৌলিক ধারণাটা কি, এটা আগে আমাদের জানতে হবে। তারপরে তখন নিজে থেকেই শর্টকাট তৈরি করতে পারবে শিক্ষার্থীরা। তো চলুন না দেরি না করে চলে যায় মিডল ফ্যাক্টর কিভাবে আমরা করব। এর একটা বীজগণিতীয় রাশি, দ্বিঘাতী রাশি, এর সর্বোচ্চ ঘাত 2। তো মিডল ফ্যাক্টরের শুরুতে যে বিষয়টা আসে, শুরুতে যে তিনটি পদ থাকবে বীজগণিতের রাশিতে, প্রথম পদ এবং শেষ পদ, সোজা কথায় প্রান্তীয় পদের গুণফল, এটা সব থেকে শুরুর ঘটনা। প্রান্তীয় পদের গুণফল। তো এখানে প্রান্তীয় পদ কার? 3x² 35। এই প্রান্তীয় পদের গুণফল আগে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রান্তীয় পদের গুণফল কত? 35 আর 3। 35 আর 3 গুণ করলে 105 আসে x²। একটু খেয়াল করে দেখতে হবে, এটা পজিটিভ মান, এটাও পজিটিভ মান, এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, তারপরে তাদের গুণফল কত আসবে? ধনাত্মক 105 x², 105 x²। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মিডল পদ কত? 22x। এই 22x কে a এবং b দুইটা অংশে বিভক্ত করতে হবে। এই দুইটা অংশে বিভক্ত করতে হবে, এমন ভাবে বিভক্ত করতে হবে যাতে a প্লাস b সমান 22 আর ab সমান 105। এমন ভাবে বিভক্ত করতে হবে 22 কে যে a প্লাস b সমান 22, ab সমান 105। আমরা বলতে পারি 105 কে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন a প্লাস b সমান 22 হয়, ab সমান 105 হয়। এখন প্রশ্ন আসছে, স্যার যোগ করে 22 করব নাকি বিয়োগ করে 22 করব, এটা আমি কিভাবে বুঝবো? তখন চলে যেতে হবে যে প্রান্তীয় পদের গুণফল। প্রান্তীয় পদের গুণফল যদি ধনাত্মক হয় তবে যোগ করে 22 করতে হবে। প্রান্তীয় পদের গুণফল যদি ঋণাত্মক হয় তবে বিয়োগ করে 22 করতে হবে। সোজা বাংলা কথা। তাহলে প্রান্তীয় পদের গুণফল যদি পজিটিভ হয় তাহলে যোগ করে 22, প্রান্তীয় পদের গুণফল যদি ঋণাত্মক হয় তবে বিয়োগ করে 22। বিষয়টা মাথায় রাখতে হবে, এবং এর পরবর্তী একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। তো আমরা এটাকে কিভাবে 105 বা 22 টাকে আমরা কিভাবে বিশ্লেষণ করে এবি পাবো একটু দেখা যাক। 3 এর গুণনীয়ক কি কি আছে? 1 3। 35 এর গুণনীয়ক কি কি আছে? মৌলিক গুণনীয়ক নিই 3। এর মৌলিক গুণনীয়ক কি আছে? 5 এবং 7। এখন এই তিনটার মধ্যে আমরা একটু এলোমেলো করে দেব, যে আমাদের এই a প্লাস b সমান 22 এবং ab সমান 105 হয় কিনা। আমাকে ab সমান চিন্তা করা লাগবে না, কারণ এই দুটোর গুণফল যেহেতু 105, এই গুণনীয়কগুলোর গুণফল 105 হবে। তো যাই হোক, 3 5 15, 15 সাথে 7 যোগ করলে 22 হয়ে যাচ্ছে। আমরা প্রথমই স্টেপেই পেয়ে গেলাম। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা একাধিক দেখি। 3 7 21, 21 প্লাস 5 22 হবে না। 5 7 35, 35 প্লাস 3 22 হবে না। তাহলে 3 5 15 প্লাস 7, এটাই 22 হবে। তাহলে আমার a b কত? 15 এবং 7। যেহেতু যোগ করে আমাকে 22 করতে হবে, কে আগে কে পরে, 15 আগে নাকি 7 আগে, বা 15 পজিটিভ বা 7 পজিটিভ, এই চিন্তাগুলো আমাকে নেওয়া লাগবে না। আমি সরাসরি 3x² প্লাস 15x প্লাস 7x প্লাস 35 চলে গেলাম।
এখন দেখা যাক এই দুইটার মাঝে কমন রুট সাধারণ পদ কি কি আছে 3 আছে 15 কে 3 দিয়ে ভাগ করা যায় তারপরে 3 আসবে x স্কয়ার x একটা x আসবে তাহলে এখানে থাকবে x প্লাস 3 5 15 5 বাস এই দুইটার মধ্যে 7 কমন তাহলে x প্লাস 5 7 35 এখন এটা একটা পদ এটা একটা পদ এই দুইটা পদের মধ্যে x প্লাস 5 কমন তাহলে x প্লাস 5 নিয়ে নিলাম এখানে থাকলো 3x প্লাস 7 বাস মিডল ফ্যাক্টর কমপ্লিট উৎপাদক কমপ্লিট খেয়াল করে দেখি যে প্রান্তীয় পদের গুণফল এখানে কত আমরা আগেই বলেছি যে মিডল ফ্যাক্টরের সর্বপ্রথম শব্দ হচ্ছে প্রান্তীয় পদের গুণফল 6 7 42 42 একটু চিন্তা করে দেখতে পাবো এর এখানে -6 আছে এখানে +7 আছে তাহলে এই দুটোকে গুণ করলে -42 হচ্ছে x স্কয়ার আচ্ছা এখন প্রান্তীয় পদের গুণফল 42 -42 আমি আগেই বলেছি যে মিডল পদকে এমন ভাবে ভাঙবো যেন দুইটা রাশি আসে a এবং b যেন এখন এখানে a প্লাস b হবে না a মাইনাস b হবে এটা আমি কিভাবে বুঝবো প্রান্তীয় পদের গুণফল ধনাত্মক না ঋণাত্মক দেখি প্রান্তীয় পদের গুণফল এখানে কত ঋণাত্মক তাহলে ঋণাত্মক হলে অবশ্যই a মাইনাস b সমান কত হবে 19 হবে এবং ab সমান হবে -42 ঠিক আছে এবার চলে আসা যাক 7 এর গুণনীয়ক কত মৌলিক গুণনীয়ক শুধু 7 আর 6 2 3 এখন বিয়োগ করলে 19 হবে বিয়োগ করলে 19 হবে 7 2 7 2 7 গুণী 14 14 মাইনাস 3 সমান কি 19 নট ইকুয়াল 19 7 এর সাথে 3 3 7 21 মাইনাস 2 সমান 19 তার মানে a হচ্ছে 21 b হচ্ছে 2 এখন এখানে মজার বিষয় হচ্ছে আমি যদি 7x স্কয়ার এখন সব -21 নাকি +21 এখানে এই 19x এর চিহ্ন কি আছে বিয়োগ ঋণাত্মক চিহ্ন তাহলে বড় পদ যেটা থাকবে সেটার আগে মাইনাস বসাতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে -21x প্লাস 2x মাইনাস 6 আমরা পুনরায় একবার বিষয়টা খেয়াল করে দেখি প্রান্তীয় পদের গুণফল -42 মানেই হচ্ছে বিয়োগ করে 19 করতে হবে -42 মানে হচ্ছে বিয়োগ করে যখনই প্রান্তীয় পদের গুণফল ঋণাত্মক আসবে তখন বিয়োগ করে 19 করতে হবে এখন বিয়োগ করে 19 কে ভাঙলে এর পিছনে 2 পাওয়া যাচ্ছে এখন 21 প্লাস নাকি 2 প্লাস দুইটাকে বিপরীত চিহ্ন রাখলে তো বিয়োগ হবে একই চিহ্ন রাখলে যোগ হয়ে যাবে এখন দুইটাকে বড় পদকে মাইনাস করতে হবে কেন কারণ এই 19x এর চিহ্ন মাইনাস এই 19x এর চিহ্ন যদি পজিটিভ থাকতো বড় পদের চিহ্ন অবশ্যই পজিটিভ করতে হবে বিষয়টা মাথায় থাকবে নিশ্চয়ই আপনাদের যে এখানে যে পদটা থাকবে এই পদের চিহ্ন যে যা হবে এখানে বড় পদের চিহ্ন তাই হবে আচ্ছা তাহলে আমাদের এই দুইটার মধ্যে কমন কত আসবে 7x 7x আসলে x 3 প্লাস 2x 3 x 3 7x প্লাস 2 ঝামেলা শেষ আশা করি মাথায় ঢুকেছে এবার আমাদের সচরাচর যে অঙ্কগুলো আসে আমরা বইয়ে দেখতে পাই সেটা হচ্ছে প্রথম পদে সহগ অঙ্ক সচরাচর আসে বইয়ে প্রায় এই ধরনের অঙ্ক দেখা যায় এর আগে যে অঙ্কগুলো দেখলাম আমরা ওই ধরনের অঙ্ক খুব কম পাই একটু উঁচু ক্লাসে না উঠলে পাওয়া যায় না কি ধরনের অঙ্ক প্রথম পদ সহগবিহীন আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এটাতে অভ্যস্ত হয়ে যায় যে এটাই হয়তো গুণফল কিন্তু অ্যাকচুয়ালি ওটাই গুণফল নয় এই দুইটার গুণফল প্রান্তীয় পদগুলোর গুণফল তাহলে প্রান্তীয় পদের গুণফল কত এখানে 56 পজিটিভ 56 এটা প্লাস গুণফলটা হচ্ছে কি পজিটিভ 56 তাহলে আমরা শুরুতেই বুঝতে পারছি যে যোগ করে কত করতে হবে 15 করতে হবে যেহেতু গুণফল পজিটিভ যোগ করে 15 করতে হবে আমাদের প্রথম পদে ঋণাত্মক খুবই কম আসে
প্রথম পদে ঋণাত্মক খুবই কম আসে। এই জন্য আমরা শিক্ষার্থীদের শর্টকাট শেখাই যে এই চিহ্নের উপর ডিপেন্ড করে যে এটা যোগ করে 15 করতে হবে নাকি বিয়োগ করে 15 করতে হবে। আমরা সরাসরি শিখিয়ে ফেলি, যেহেতু প্রথম পদে পজিটিভ নেগেটিভ সংখ্যা খুবই কম আসে, নেগেটিভ সংখ্যা যদি এখানে পজিটিভ থাকে তাহলে যোগ করে 15 করতে হবে, এখানে নেগেটিভ থাকলে বিয়োগ করে 15 করতে হবে, এটা আমরা শিখিয়ে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি গুণফল যদি পজিটিভ হয় তাহলে যোগ করে 15, গুণফল যদি নেগেটিভ হয় তাহলে বিয়োগ করে 15। তো যাই হোক 56 এর উৎপাদক হচ্ছে 7 এবং 8, আমরা বুঝতে পারছি 7 8 যোগ করলে 15 হবে এবং 7 8 গুণ করলে হবে 56। এখন 7 আর 8, 7 এবং 8, এখন খেয়াল করে দেখি p স্কয়ার, এখন যোগ করব তাহলে 7 প্লাস 8 করলেই তো হয়ে যাবে, কিন্তু এখানে চিহ্ন আছে কি ঋণাত্মক মাইনাস, এখানে যেহেতু সাইনটা ঋণাত্মক মাইনাস, সেহেতু আমরা কি করব, মাইনাস 7p মাইনাস 8p প্লাস 56। তাহলে কি হলো মাইনাস 7 মাইনাস 8 গুণ করলে প্লাস 56, মাইনাস 7 মাইনাস 8 যোগ করলে মাইনাস 50, মিলে গেল। হলো p মাইনাস 7 মাইনাস 8 মাইনাসে প্লাসে মাইনাস 7 8 56, p মাইনাস 7 p মাইনাস 8 হয়ে গেল। তাহলে আমরা মিডিল ফ্যাক্টরের একটা সামারাইজ জানি, সেটা হচ্ছে কি প্রথমে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণ করব, প্রান্তীয় রাশিদ্বয় যদি পজিটিভ হয় গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যদি পজিটিভ হয় তাহলে যোগ করে মিডিল পদ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যদি নেগেটিভ হয় বিয়োগ করে মিডিল পদ। এখন যে দুইটা পদ পাবো সেই দুইটা পদের বড় পদটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? মিডিল পদে যদি পজিটিভ থাকে তাহলে বড় পদ পজিটিভ হবে, মিডিল পদে যদি নেগেটিভ থাকে বড় পদ নেগেটিভ হবে, সোজা হিসাব। আর এই সংখ্যাটাকে ভাঙবো কি দিয়ে, এই গুণফলের উৎপাদক করে, গুণফলের উৎপাদক।